আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে চলে এসেছি আমার মেয়ের স্কুলে। আজকে ওদের স্কুলে গার্জিয়ান কল করেছে। আর গার্জিয়ান কল করার উদ্দেশ্যটা ছিল, যেহেতু জাপান একটা দুর্যোগ প্রবল দেশ, মানে এই দেশে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, তারপরে ভূমিকম্প তো কমন একটা বিষয় এই দেশের। কারণ ভূমিকম্পর দেশ বলতে আমরা শুধু জাপানকেই জানি, সবাই আমরা এটা জেনে এসেছি ছোট থেকে। তো যেহেতু এদেশে ভূমিকম্প, প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়, প্রতিনিয়ত প্রতিদিনই হয়, তাই এই জন্য স্কুলে বাচ্চাদেরকে ভূমিকম্প বিষয়ে ওদেরকে, মানে শুধু স্কুলে না, যারা ডে কেয়ারে যায় বা ছোট ছোট মানে কিন্ডার গার্ডেনে যেসব বাচ্চারা যায়, তাদেরকেও কিন্তু এই প্রশিক্ষণটা দেয়া হয় যে ভূমিকম্প হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে বাচ্চারা কিভাবে নিজেদেরকে সেভ করবে বা কিভাবে তারা স্কুল থেকে বের হবে। এবং ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের পরে তারা মানে বাচ্চাদেরকে কিভাবে তাদের গার্জিয়ানদের কাছে হ্যান্ড ওভার করবে, সেই একটা মহড়া চলছে আজকে। আর সেই মহড়াতে আমি আজকে অংশগ্রহণ করেছি। কিভাবে মানে কোনো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তীতে, মানে প্রাকৃতিক দুর্যোগ হবার পরে স্কুল থেকে বাচ্চাদেরকে তাদের গার্জিয়ানরা কীভাবে যে রিসিভ করবে, সেইটা দেখানোর জন্য আজকে স্কুলে সব গার্জিয়ানকে কল করেছে। আর এই তো বাচ্চারা সব, ওরা কিন্তু আগেই ওদের এই মহড়াটা কমপ্লিট করেছে। যেমন যেমন কোনো কারণে যদি স্কুলে বা বাসা বাড়িতে কোথাও আগুন লেগে যায়, তখন বাচ্চারা বা ওরা কিভাবে তাদের নিজেদেরকে সেভ করবে, আবার ভূমিকম্পের সময় কিভাবে নিজেরা সেফটি জায়গায় যে দাঁড়াবে বা বসবে, বা কোথায় গেলে কিভাবে কি করলে ওরা সেফ থাকবে, এই সব কিছুই কিন্তু স্কুল থেকে শিক্ষা দেওয়া হয় জাপানে। কারণ এরা এত প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় এই দেশে, যার কারণে ওরা ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দেয়। এতে করে পরবর্তীতে ওরা নিজেদেরকে সেভ করতে পারে, ফ্যামিলিকে সেভ করতে পারবে। আর এত দুর্যোগ প্রবল একটা দেশ হওয়া সত্ত্বেও জাপান কিন্তু এখনও পৃথিবীর মধ্যে খুবই মানে উন্নত একটা দেশ, আমরা সবাই বলতে পারি, সবাই জানি। আর এত মানে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরেও কিন্তু এই দেশে কোনো সমস্যা হয় না। যেমন আমাদের অন্যান্য দেশে প্রাকৃতিক দুর্যোগের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়, এখানেও হয় না বলতে তা না। প্রাকৃতিক দুর্যোগ তো প্রাকৃতিক দুর্যোগই, এটা তো আর কারো হাতে নেই, তাই না? এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে আমরা নিজেদেররা যদি সচেতন থাকি, তাহলে এই দুর্যোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা দুর্যোগ পরবর্তী মোকাবেলাগুলো করতে পারি। আর এই প্রশিক্ষণগুলোই কিন্তু ছোট থেকে এদেরকে দেয়া হয়। আর এই কারণেই জাপানের দুর্যোগ হলেও বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটলেও ওরা কিন্তু এগুলো ওভারকাম করে আসতে পারে। ব্যথা পাইছো? তো লাগবে না?こうね、わかんないかな、言って、お母さんに言ってね。言って、図工のことね。お家で作るよってね。はい。はい、さよなら。はい。এই তো সবাইকে, সবার বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করে দিল টিচাররা। আমি আমার বাচ্চাকে পেয়ে গিয়েছি, এখন আমি ওকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।